জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এবং কর্মজীবী দলের পক্ষ থেকে শহীদ জিয়ার পথ অনুসরণ করে তিনি বাংলাদেশের এবং সারা বিশ্বের গণতন্ত্রের মানুষ কন্যা হিসাবে, আপসের নেত্রী হিসাবে, দেশনেত্রী হিসাবে মানুষের মনকে জয় করেছে। সেই নেত্রী আমাদের ছেড়ে অল্প কয়েকদিন আগে পরপরে ফিরে চলে গেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেঁচেছে। তার পথ অনুসরণ করা গণতন্ত্রকে অনুসরণ করা, তার পথ অনুসরণ করা স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বকে অনুসরণ করা, তাকে রক্ষা করা আমাদের যেমন দায়িত্ব, দেশকে রক্ষা করারও আমাদের দায়িত্ব। ইদানিং নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম হয়। আমরা গতকাল সবেমাত্র বসেছি। আমাদের পরিকল্পনা প্রণয়ন এবং আগামী দিনে একটি সফল নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিপুল জনগোষ্ঠীর মধ্যে নিয়ে যাওয়া এবং তাদের ভোট প্রাপ্তির মধ্য দিয়ে একটা সরকার গঠনের যে পরিকল্পনা সেটি, এবং পাশাপাশি আগামী দিনে নির্বাচনকে সফল করা শুধু না, রাষ্ট্র পরিচালনার জন্য যে ইস্তাহার এবং পদক্ষেপ সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা হাজির করি। একটা বিষয় জানতে চাচ্ছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। বর্তমানে নির্বাচন খুব শীঘ্রই নির্বাচন হচ্ছে, সেই গণতন্ত্র উত্তোলনে আর কোনো বাধা দেখছেন কিনা? এখন আমি কোনো বাধা দেখছি না, এই কারণে দেশনেত্রী 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এ দেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয় না, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো বাধা হিসাবে আসবে না।